মেয়েটা আমিনার কোলে বিশ্ব নবীজিকে ভাবতে দেখলেন। আমিনাকে ডাক দিয়ে বলেছিল, বোন বাচ্চা কার? আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন তোমার নাম কি? বলে আমার নাম রোকেয়া। বলে এই বাচ্চা হচ্ছে আমার। বলে বাচ্চাকে দেবা নাও। আল্লাহর নবীজিকে বাপজি আমিনার কাছ থেকে বাপজি কোলে নেওয়ার পর রোকেয়া চুমা দিতে শুরু করে দিলেন। বাবা মহব্বত করে আর বলেন, ওরে আমিনা, এত সুন্দর বাচ্চা জীবনে আমি আজকে প্রথম দেখলাম। এই বাচ্চা আমি নিয়ে যাব। ও আমিনা, তুমি বলো এই বাচ্চার আব্বা কি কাজ করে একটু খুনে বলাও। হযরতে আমিনা হাও মা করে তিনি কান্না শুরু করে দিলেন। রোকেয়া বলেছিল, বোন তুমি কান্না কেন করো বলাও। ডাক দিয়ে বলেছিলাম, ও আমিনা, আমি শুধু বলেছি ছেলের আব্বা কি কাজ করে বলাও, আর তুমি কান্না শুরু করে দিলাও। ডাক দিয়ে বলেছিল, আমিনা ও বোন শুনে নাও, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে রোকেয়া বলেছিল, বোন আমিনা, এই বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, মোটা অঙ্কের টাকা আমি পাবো না। ওরে আমিনা, তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও। আমিনাকে বিশ্ব নবীজিকে বাপজি ফেরত দিয়ে চলে গেল। আল্লাহর নবীজি বাপজি আমিনার কোলে থাকতে লাগলেন। কিছুক্ষণ পর আর একটা বাপজি দাইমা আসলো। ওই দাইমাটার নাম বাপজি কিতাবে লিখেছে ফাতেমা বিনতে আবু জোহাস। এই আবু কুবা বলে বাপজি নাম ছিল ওই লোকটার মেয়ে হযরত ফাতেমা। ডাক দিয়ে বলে, ওরে আমিনা, বাচ্চা কার? বলে বাচ্চা আমার। বলে এত সুন্দর বাচ্চাকে আমাকে দিবা না? বলে কেন দিব না? ফাতেমা আল্লাহর নবীজিকে বাপজি হাত বাড়িয়ে কোলে নিয়ে নিল। আমিনা দিয়ে দিলেন। ওই আপনার রোকেয়া নয় ফাতেমা, রোকেয়ার মতো বাপজি চুমা দিতে শুরু করে দিল। লাস্টে বানা বলল, গো ফাতেমা, তুমি এত মহব্বত করেছো বলে হ্যাঁ, এই ছেলেকে আমি নিয়ে যাব। হযরত রোকেয়া নয় ফাতেমা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চাকে আমি নিয়ে যাব, কাউকে দেব না। কিন্তু বোন একটা কথা বললাম, এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম। আমিনা আবার কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ওগো বোন ফাতেমা, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরত ফাতেমা বললে, বোন আমিনা, এই বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে বাপ যাবার চলে গেল। আমিনা হাত বেড়ে নিয়ে নিলেন। এইভাবে বাবা এক নাই দুই নাই 70টা বাপজি দাইমা সকাল থেকে সন্ধ্যা বাপজি লাগতে শুরু হয়ে গেল। সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে বাপজি অস্তমিত হতে চলল। সূর্য লানি আপনার ডুবো ডুবো ভাব। ওই সময় বাপজি আপনার আমিনা কাদা আনার বলেন, গো আব্বা জান। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা, মক্কার একটা না দুইটা না, মক্কার বাইরে থেকে 70টা দাইমা তারা সবাই আমার লাকনা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিল। তারা কেউ নিল না, তারা বাপ মারা বলে তারা ফেরত দিয়ে চলে গেল। গো আব্বা, আমার মনে হয় এই ছেলেকে আর কেউ নেবে না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, মা কাঁদবি না, নিশ্চয় আল্লাহ দাইমা হয়তো আজকে না হলে কালকে আবার ফিট করে দেবে, আল্লাহ পাঠিয়ে দেবে। আমিনা বলেছিল, গো আব্বা জান, আজকে 70টা দাইমা তারা এক এক করে আমার ছেলেকে কেউ তারা কোলে নিল না। আমার মনে হয় আর নতুন কোন দাইমা হয়তো আর নাই। তারা হয়তো আগামীকাল সকালবেলা দূর থেকে আমাকে দেখতে পেলে ওই 70টা দাইমার মধ্যে তারা কেউ একটিবারও জিজ্ঞাসা করবে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, মা কাঁদিস না, দেখ আর কিছুক্ষণ কোন দাইমা আসে কিনা একটু লক্ষ্য করে দেখ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে আমিনা কোলে নিয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ
ওগো আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিলাও, এ বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। এই এক নয় দুই না 70টা দাইমা এসে তারা কেউ নিল না। আল্লাহর নবীজিকে আমিনা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রে বাবা। ওই দেখে আপনার হালিমাতু সাদিয়া একজন আল্লাহর বান্দি, তার প্রাণের স্বামীর নাম কেতাবে লিখেছে বাবজি সাঈদ বলে নাম ছিল। হযরত সাঈদের স্ত্রী হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের স্বামী, সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, গোটা অলিগলি ঘুরলাম মক্কা নগরে, একটা বাচ্চাও আমাদের সামনে পড়ে না। ওগো আমার প্রাণের স্বামী, একটা বাচ্চা আমাদের সামনে আসেনি। যদি আমরা সামনে কোনো বাচ্চা পেয়ে যাই, তাহলে সেই বাচ্চাটাকে আমরা, তার বাপ কি কাজ করে, কত টাকা দিবে, সব কন্টাক্ট করবো না, আমরা নিয়ে গিয়ে আমরা মানুষ করব, কপালে যা আছে তাই নেব। ওগো স্বামী, আপনি রাজি আছেন? হযরত সাঈদ বলল, বিবি তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি। হালিমাতু সাদিয়া বলেন, সূর্য একেবারে ডুবো ডুবো ভাব, পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে। হঠাৎ করে দেখলাম চৌরাস্তার মোড়ে আমরা দাঁড়ালাম। সকালবেলায় যখন রাস্তা থেকে বেরিয়েছিলাম মক্কা নগরের অলি গলিতে, আমরা দেখেছিলাম এই পশ্চিম দিকে রাস্তায় অনেক দাইমা গিয়েছে। হালিমা বলল, ওগো প্রাণের স্বামী, আমরা পশ্চিম দিকে রাস্তার দিকে যাব না, আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব। ওই রাস্তাটায় আমরা যাইনি, আমার বলা হয় ওই রাস্তায় বাচ্চা থাকতে পারে। হালিমাতু সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী তো দুজনে আলোচনা করি, উটের লাগাম ধরে উত্তর দিকে বাবজি নিয়ে যেতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলেন, হঠাৎ করে দেখলাম উটটাও উত্তর দিকে বাবজি গেল না, পশ্চিম দিকে রাস্তার দিকে আপনার দৌড়াতে শুরু করে দিলাম। হযরত হালিমাতু সাদিয়াকে সাঈদ ডাক দিয়ে বলেছিল, বেবি রে, আমরা পশ্চিম দিকে যাব না, চিন্তা করলাম ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ওটের লাগাম ধরে রুখতে পারে না, তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো। যাহাতে বাবজি হালিমা বলেন, আমরা দুজনায় চেষ্টা করে রুখতে পারলাম না। দেখলাম উটটা অনেকটা দূর চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। উটের ভাষায় উট চিহিচি করে। উট বাপটি বলতে চায়, ও আল্লাহর বান্দা বান্দি, এক না দুই নাই 70টা দাইমা পশ্চিম দিকে গিয়েছিল, তারা হতভাগিনী, তারা আমার বিশ্ব নবীজিকে তারা কেউ চিনতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। তারা কেউ চিনতে পারে নাই। এই রাস্তাতে বিশ্ব রাসূল দাঁড়িয়ে আছে, তার মার কোলে বসে আছে। হালিমাতু সাদিয়া বলেন, গোটা শরীরখানা ঘেমে গেল। ওই উটটা দৌড়ে গিয়ে বাপজি আমার বিশ্ব নবীজির মা যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গায় উটটা যাওয়ার পর মাথা নত করলাম। সারা পৃথিবীর বাপজি অবলা জানোয়ার গাছপালা বাপজি তারা আমার বিশ্ব নবীকে যে তারা চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষেরা বাপজি রাসূলকে চিনতে পারি নাই, আল্লাহর নবীকে বাপজি গাছ জংলা উট পর্যন্ত চিনে নিয়েছিল। ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায়। হালিমাতু সাদিয়া বলেন, ওগো আমিনা, এই বাচ্চাটা একটু আমাকে দাও। যাহাতে হালিমাকে আমিনা বাপজি বাচ্চাটা দিয়ে দিলেন। হালিমা বাচ্চাটা কোলে নেওয়ার পর হালিমাতু সাদিয়া বলেন, খোদার কসম করে বলি, যখন রাসূলুল্লাহকে আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রচন্ড বাপজি আপনার শরীর ঘেমেছিল, ওই যে উটের লাগামকে ধরে সে রুখতে পারে নাই। তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল, যাহাতে আমি বাচ্চাটা নিলাম আর সাথে সাথে শরীরটা আমার শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাপজি আমরা একটু জিকির করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবীকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিছে, মহব্বত করেছে, আর ওইদিকে বাপজি আমিনা দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল, আমিনা ও বোন তুমি কেন কান্না করেছো মোলাও? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের বোন শুনে নাও, হালিমা তো সাদিয়া তোমার আগে এক না দুই না 70টা দাইমা তারা তোমার মতোই তারা মহব্বত করেছিল, স্নেহ করেছিল, চুমা দিয়েছিল। ও হালিমা তো সাদিয়া তারা শেষের বেলা বলেছিল, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলো? যখন বলি ছেলের আব্বা আর কাজ করে নাই, মারা গিয়েছে, বেঁচে নাই, ওগা আমার হালিমা ওই সময় 70টা দাইমা তারা আমার কোলে বাচ্চাটা ফেরত দিয়ে চলে গিয়েছে। ওরে আমার হালিমা, আমার মনে হয় তুমিও তাদের মতো শেষের বেলা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এই ছেলেকে হয়তো তুমি আর নেবা না। হযরতে হালিমা উনি কাঁদতে লাগলেন। আমিনার চোখের পানিটা বাপজি মুছে দিলে, বললেন, বোন এক দুঃখিনী আর এক দুঃখিনীর এই খবরটা ভালো রাখে, আপনি চিন্তা করবেন না। আমি হালিমা তু সাদিয়া, আমি গরিব মানুষ, শুনে নাও, আমার একটা নিজের সন্তান আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। হালিমা বলে, আমি তোমার ছেলেকে নিয়ে যাব, আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, তার বিনিময় টাকা তোমাকে লাগবে না, তোমার কোনো চিন্তা করা দরকার না, আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সাতে আমি লালন পালন করব। হযরতে আমিনার কাছ থেকে হালিমা তু সাদিয়া নবীকে নিয়ে চলে গেলেন। হযরতে সাঈদ বলেন, আমার স্ত্রীর কোলে বিশ্ব নবী বসা নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হালিমার এক নাই দুই নাই বেশ কয়েকটা বাপজি ছাগল ছিল। সেই ছাগলের স্তনে বাপজি দুধ হতো না, সেই এলাকায় ঘাসের একটু অভাব ছিল, ছাগলে পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেত না, তাজা ঘাস পেত না বেশি, সব সময় ছাগলগুলোর স্তনগুলো বাপজি জড়ো হয়ে থাকতো। হালিমা তু সাদিয়া বলে, যখনই আমার বাড়িতে পা দিলাম দেখলাম ছাগলগুলো তারা দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে তা নয়, বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর স্তনে সব দুধে ভরপুর হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তার বরকত, নবীর বরকতে বাপজি হালিমা তু সাদিয়ার তকদির পাল্টাতে শুরু করেছে। নবীজিকে বাপজি বাড়িতে নিয়ে যাওয়ার পর সাঈদ বলল, বিবি সেই ছেলেকে নিয়ে এসেছে অনেক দূর থেকে, ওকে দুধ খেতে দেওয়া হয়নি, ওকে তাড়াতাড়ি দুধ খেতে দাও। হালিমা তু সাদিয়া বলেন, আমার ডান দিকের স্তনে মুখ লাগালাম। নবীজি ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমা তু সাদিয়া। হালিমা বলেন, আমি বাম দিকের স্তনে লাগাতে গেলাম, নবীর মুখখানা দিতে গেলাম, বারবার দিয়ার শুধু মুখটাকে এভাবে সরিয়ে নেয়। হালিমা চিনতে না পারলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, এই দুধটা যার দুধ পান করেছেন তার আরেকটা সন্তান রয়েছে, আপনার দুধ ভাই, আপনি ডান দিকেটা খাবে, বাম দিকেটা আপনার দুধ ভাই খাবে। আমার বিশ্ব নবী বাপ যার খেলেন না। হালিমা বলেন, শুধু সেই দিন নয়, যতদিন দুধ পান করেছেন আমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক ছাড়া বাম দিকের স্তনে একজন মুখ লেগে খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। হালিমা তু সাদিয়া নবীজির হালিমার বাড়িতে থাকতে লাগলেন। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, এভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় 1 বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর বাপজি রাসূলুল্লাহর বয়স হয়েছে।
4 বছর বয়সে হালিমাতু সাদিয়ার যে ছোট ছেলে আব্দুল্লাহ সেও একটু বড় হয়েছে। সারা দিন তাকে দেখতে পাওয়া যায় না। সকাল বেলায় বাপজি আপনার বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পর বাড়ি আসে। ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে রসুলুল্লাহর বিছানায় গিয়ে রসুল যেখানে শুতে আব্দুল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে। নবী আমার আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ ভাই, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না, সারাদিন কোথায় থাকো, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও। আব্দুল্লাহ বলেন, ভাই মোহাম্মদ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই, সারাদিন শরীর ক্লান্ত হয়, আমরা গরিব মানুষ, আমার মা আমাকে 6 থেকে 7টা ছাগল পাড়ার ছেলেদের সাথ ধরে দেয়, আমি তাদের সাথে ছাগল চড়াতে যাই মরুভূমির ময়দানে, সারা দিন রোদ্দুরের ওই তাপে আমাকে ছাগল চড়াতে হয়। বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ছাকালে আমাকে ভালো লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। নবী বললেন, ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আগামীকাল আমি তোমার সঙ্গে যাব। আব্দুল্লাহ বলল, ভাই পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো, কিন্তু আমার মাকে এর আগে বলেছি আমার মা যেতে দিবে না, আমার মা যে তোমাকে বড্ড ভালোবাসে। নবীজি বললেন, আমি আগামী কালকে যাব মার কাছ থেকে অনুমতি নিয়ে। হযরতে আব্দুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল, তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে, ওগো আমার বন্ধুরা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা বলল, খুবই ভালো কথা, চলো মার কাছে গিয়ে অনুমতি নি। রাসূলের দুধমা হালিমাতু সাদিয়ার কাছে অনুমতি চাইলেন। নবীও বললেন, মা আপনি যেতে দেন, আব্দুল্লাহ যদি ছাগল চড়াতে পারে আমি কেন পারবো না, ওর বয়স আর আমার বয়স তো একই সমান। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে একটা ছাগল দিলেন আলাদা করে, বলে, দেখি বেটা তুমি এই ছাগলটাকে কেবল করে পেট ভরে নিয়ে আসতে পারো। আমার বিশ্বনবী 4 বছরের বাচ্চা রহমতের নবী ছাগলটা ধরে ডান হাত দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ছিল বরকতে ভরা, বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়ে দিয়েছে, পাড়ার ছেলেরা বাপজি রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি মাঠের চলে গেলেন পাড়ার ছেলেদের সঙ্গে। বাবা, ওই মক্কা নগরের সব ছাগলেরা নবীজের বাপ যে ছাগলটা নবী হাত দিয়ে দিয়েছিলেন, ওই ছাগলের কাছে বাপজি সব ছাগলগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই ময়দানে বাপজি দাঁড়িয়ে আছে। পাড়ার ছেলেরা বলেছিল, ও ভাই মোহাম্মদ, চলো আমরা রানের প্রতিযোগিতা নাম দিই, তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করতে এসো। আল্লাহর নবী বলেন, ওগো আমার বন্ধুরা, আমি খেলাধুলা করব না, তোমরা খেলাধুলা করো, আমি তোমাদের খেলাধুলাটা দেখবো। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে শুরু করলাম। আকাশে মেঘের টুকরা ছিল না, হঠাৎ করে দেখলাম আল্লাহর নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। ওই মক্কার ছেলেদের মধ্যে থেকে একটা ইহুদির পণ্ডিতের বাপজি ছেলে ছিল। ইহুদি পণ্ডিতের নাম সিরাতে হালিয়া কিতাব দিতে এসেছে, তার নাম ছিল বাপজি বুহাইরা রহিম। ওকে বুহাইরা বুহাইরা বলে বাপজি ডাকতো। তার একটা সন্তান, সে বলল, এই আব্দুল্লাহ, তাকে দেখ, তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরা। সে তার আব্বার কাছে শুনেছিল আখিরি জামানার একজন নবী আসবে, রাহমাতুল লিল আলামিন নবী হবে। সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে
মরুভূমির ময়দান দিয়ে চলে গেলে দাঁড়িয়ে থাকলে রৌদ্র যদি আকাশে থাকে, সূর্যের তাপ থাকে, তাহলে রসুলের মাথার উপরে মেঘের টুকরাতে ছায়া করে নিয়ে বেড়াবে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলে, আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলল, ভাই এর আগে কোনোদিন এইভাবে মেঘের টুকরা দেখে নাই, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমার মাথার উপরে একটা মেঘের টুকরা রয়েছে। আব্দুল্লাহ রসুলের ডান হাতখানা ধরলো, পাড়ার বন্ধুরা নবীজির বাম হাতখানা ধরলো, ধরে বলে, ভাই একটু হাঁটো দিনি দেখি। নবীকে হাঁটাহাঁটি করলো, করালো তারা। নবী যেই দিকে যায় সেই দিকে দেখছে মেঘের টুকরাও বাপজি সরে যাচ্ছে, নবীকে ছায়া করে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলল, ভাই আগামী কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে। একে নিয়ে আসলে শুনে নাও, রৌদ্রের সময়তে ওকে যখন ছায়া করবে মেঘে, আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে দাঁড়াবো, আমাদের উপর রৌদ্র লাগবে না, আমরা ছায়াটা পাবো। মরুভূমির ময়দানে গাছগুছালি খুবই কম। আমার বিশ্ব নবীজিকে বাপজি সেই দিনে দৃশ্যখানা দেখে সব ছেলেরা রসুলকে বাপজি ভালোবাসতে লাগলো আরো বেশি করে। বহায়রা রহিমের ছেলে বহায়রা রহিমের কাছে গিয়ে ঘটনাটা আলোচনা করলো। বলল, বাবা ওই ছেলেটারও নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে উনি নবী। সময় হলে হয়তো হলেও হতে পারে। পাড়ার ছেলেরা বাপজি তারপরে আবার নিয়ে গেলেন নবীকে। নবী আবার দাঁড়িয়ে আছে, পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করছে, নবীজি বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমার বিশ্ব নবী ছোট থেকে আকাশের দিকে তাকাতে আর চিন্তা করতেন, ওগো আল্লাহ, তুমি বিশাল আসমানকে বিনা খুঁটিতে তুমি দাঁড় করে রেখেছো, তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। আমার বিশ্ব নবী দরুদি নবী রহমতের নবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে। পাড়ার ছেলেরা বলেন, আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম, হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীজির দুই হাত ওখানে তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো বন্ধুরা, এদেরকে আমি চিনি না, এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেড়ে দেন, কিন্তু তাদের কথা বাপজি শুনলো না। পাহাড়ের চূড়ায় উঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজিকে বাপজি চিৎ করে বাপজি আপনার শুয়ে দিলাও। রহমতের নবী যে আমার জ্ঞান হারায় নাই, নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন। ওই দুটো মানুষের কাছে বাপজি দুটো আপনার ব্যাগ ছিল, একটা ব্যাগে বাপজি একটা মানুষের কাছে পানির বাপজি আপনার থনে ছিল, আর একটা মানুষের কাছে বাপজি ধারানো অস্ত্র ছিল। পাড়ার ছেলেরা বলেন, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারানো অস্ত্র ছিল ব্যাগের ভেতরে, ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারালো একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতরে ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাম। পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বলেন, মা আমাদের মনে হয় তোমার আর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। হালিমা কেঁদে বলেন, ওরে বাবা কি হয়েছে আমার ছেলের, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম, তোমার ছেলে খেলাধুলা করলো না। ও দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাম। ওগো আমার মা, এতক্ষণ মনে হয় তোমার সন্তানের পৃথিবীর বুকে জিন্দা নাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীজির কাছে বাপজি কান্না করতে করতে দৌড়ে চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমা ডাক দিয়ে বলেছিল, বেটা বলো বলো আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে ফলো করাও, কোন পাহাড়ে নিয়ে গিয়েছো বলাও। ডাক দিয়ে বলেন, গো মা, এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে, আমরা দেখলাম। হালিমা বলেন, আমি পাহাড়ের চূড়া গিয়ে দেখলাম ওই অপরিচিত মানুষ দুটোকে বাপজি দেখতে পাওয়া গেল না। সারা পৃথিবীর রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা নবীজিকে বাপজি পাজা মেরে ধরলেন, কোলে তুলে নিয়ে কালে মুখে চুমা দিয়ে বলছেন, বেটা তোমাকে এখানে কে নিয়ে আসলো? তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকু দিয়ে। আল্লাহর নবী আস্তে করে বলেন, মা ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম না। ওদের কাছে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগে ধারালো অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল। মা আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার পর আমার নাড়ি ভরে কলিজা সব বের করে নেওয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খলবাল করে ধৌত করার পর পরিষ্কার করে দিয়াও, আবার আমার বুকের ভেতর ভরে দিয়াও। বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল, ওই মানুষগুলোকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবীর মা বলে, বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না? ডাক দিয়ে বলেন, ওগো মা সেই রকম বেশি ব্যথা করে না, হালকা ব্যথা হচ্ছিল, কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না। রাসূলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন, জামাটা খুলে দেখলেন বুকে এই বুকটা ফেড়ে চলল, কিন্তু ওই সময় হালিমা তো সাদিয়া বাপজি কোনো চিহ্ন পেলেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আর একজন ছিলেন দ্বিতীয় জন বাপজি আর একটা ফেরেশতা। ওরা 4 বছর বয়সে রাসূলুল্লাহর সিনা চেক করলেন। নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমা তো সাদিয়া আর যেতে দেয় না, বলে আর যেতেই দিব না। প্রায় আরো 2 বছর 6 বছর খুঁজতে বাপজি প্রায় মাস খানিক সময় আছে। হালিমা তো সাদিয়া দেখলো না, এই ছেলেকে এইভাবে আর বন্দী করে রাখা যাবে না, একে আমি আর বাড়িতে রাখবো না, বেশ যথেষ্ট একটু বড় হয়েছে। আমার মনে হয় এই ছেলে মক্কা নগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই। যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমিনা আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই, একটাই সন্তান। হালিমা তো সাদিয়া রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছেন, আবার নামিয়ে দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। হালিমা রাসূলকে এত ভালোবেসেছিলেন, তার মন চাইছিল না যে বিশ্ব নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে আসে, কিন্তু উপায় নেই, সন্তান তো ওর না, আমিনার সন্তান। আমিনার কাছে এসে বাপজি ওই 4 বছরের বুক ফাড়া কলিজা বের করার ঘটনা বাপজি সব শোনালেন। আল্লাহ রাসূল বিশ্ব নবীজিকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিতে লাগলেন। বহুদিন পর তার সন্তান কোলে পেয়েছে। হালিমা তো সাদিয়া কাঁদে। আমিনা বলেন, বোন তুমি কেঁদো না, তোমার পারমিশন তোমাকে দেওয়া থাকছে, হুকুম আমি দিচ্ছি, তোমার যখনই মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে 2-4 দিনকার মতো নিয়ে যাবা বাড়িতে, অসুবিধা নেই, আমি বাধা দিব না, এই সন্তান আমারও তোমারও। রাসূল বাপজি থাকতে শুরু করলেন। হালিমা বাড়ি চলে গেলে আমার বিশ্ব নবী দিন 4 বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে বাপজি খেলাধুলা করতে গিয়েছে। খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে বাপজি দেখছে তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করছে, আর প্রতিটা ছেলে আব্বা আব্বা করে তার কোলে বাপজি চাচ্ছে আপন আপন বাপে। বিশ্ব নবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে
যে আমার বুঝি আব্বা আসবে, সে আমাকে ওদের মতো কোলে নেবে, আমি কোলে চাপবো। কিন্তু 1 ঘন্টার বাবজি দাঁড়িয়ে থাকার পর রাসূলুল্লাহর আব্বাকে দেখতে পেলেন না। নবীজির আব্বা ইন্তেকাল করেছেন, এই কথাটা বাবজি আমিনা তাকে বলেছিলেন না। একটাই কথা বলেছিলেন, তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে। হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে, ছেলে হয়তো কষ্ট পাবে, মহব্বত দিয়ে বাপজি ভুলে রেখেছিল। নবী আমার ঘন্টা খানিক পর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরতে আমিনা নবীজির গলার আওয়াজ কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমিনা দৌড়ে গিয়ে বলেন, ওরে বেটা, তুমি কান্না করেছো কেন? বলো, তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে, মেরেছে, একটু বলাও। আল্লাহর নবী বলেন, মা, আমাকে কেউ মারে নাই। ওগো মা, তুমি কথা দাও, আমার আব্বা জান কেন আমাকে নিতে যায় নাই? হযরতে আমিনা বাপজি জবানটা বন্ধ হয়ে গেল, কোনো কথা বলে নাই। হযরতে নবী ডাক দিয়ে বলেন, মা, সব ছেলেরা আব্বারা গেল, আমার আব্বা কেন গেল না? 1 ঘন্টা ধরে আমি লক্ষ্য করে দেখলাম। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে আস্তে করে বলেছিল, বেটা রে, তোমার আব্বা তো বাড়িতে নাই, ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে তোমার নানির দেশে, ওখান থেকে আসে না, ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার আম্মা জান, আমাকে এখনই আমাকে আব্বার কাছে নিয়ে চলো। আমিনা মনে মনে চিন্তা করলেন, নানার বাড়িতে নিয়ে গেলাম, নানা নানির মহব্বত হয়তো আমার সন্তান তার আব্বার কথাটা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো নানা নানির মহব্বত ভুলে যাবে বাপের কথা। বলল, বাবা, আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না, নিয়ে যাব কি যাব না। বলো, কখন বলবা? বলে, বেটা রে, তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই না। বেটা, তুমি বাড়িতে বসো, দেখি তোমার দাদা মশাই অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে এসে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব। আমার বিশ্ব নবীজির আমিনা মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনার লাগলা দোলারা নাতি হঠাৎ করে আব্বাকে দেখতে চেয়েছে। আমি মারা গিয়েছে কথা বলি নাই, আমি তার নানার দেশের কথা বলেছি। সে নানার বাড়িতে যেতে চাইছে, ওখানে আব্বাকে দেখবে। যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কেঁদে উঠল। আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনি কেন কান্না করেছেন? আপনি হ্যাঁ কিংবা না তো কিছুই বললেন না। হযরতে আমিনার কথা শুনে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছিল, মারে, যে দিনকে আমার ছেলেরা আব্দুল্লাহর অনুমতি নিতে এসেছিল আমার কাছে, সেদিন আমার আজকের মতো সেদিনও বুকটা চমকে উঠেছিল। ওরে আমার মা আমিনা, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যা আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলে শুনে নাও, আমার মনে হয় তুমি আর আব্দুল্লাহর মতো জিন্দা ফিরে আসবে না। আমিনা বুঝতে পারলেন আমাকে যেতে দিবে না। বলে, আব্বা কাঁদবেন না, আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো। নবীর কাছে আসলে নবী বললেন, ওগো মা, এখনই চলো, আমি এখনই যাব। আমিনা কাঁদছেন, বলে, বেটা, তোর দাদু যেতে দিল না। হযরতে আব্দুল মুত্তালিব মানা করে চিন্তা করলে আমিনা হয়তো কাঁদবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত। এটা আমি ভুল করেছি না, এটাকে বারণ করা ঠিক হবে না। আব্দুল্লাহ নয়, আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর মশাই ডাকছে, আমিনা,
ও আমিনা। আমিনা বললেন আব্বা জান ডাকছেন আমাকে? বলে হ্যাঁ। বলে মা রে, বেশি নাই, তুমি যাও আমার নাতিকে নিয়ে, কিন্তু বেশি দিন নয়, মাত্র 7 দিন থাকবা। বলুন সুবহানাল্লাহ। 7 দিন সময় দিলাও, 7 দিনের মধ্যে তার বাপের কথাটা ভোলানোর চেষ্টা করবা। হে আমিনা, তুমি শুধু একাই যাবা না, তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে আইমনকে নিয়ে যাও। উম্মে আইমনকে সঙ্গে দিলে, নেয়ার পরে আমিনা আম্মে আইমন দুজনকে হাত ধরে আব্দুল মুতালিব বললেন, ওগো বিটিরাও, আমার নাতিকে নিয়ে যাবা যেন আমার নাতির কোনো ত্রুটি না হয়, ব্যবহারে যেন কষ্ট না পায়। আল্লাহ রসুলের বাপজি দাদা এই কথা বলে বাপজি তাদেরকে বাপজি যেতে বললেন। আল্লাহ রসুলের হাত খান দুখানা ধরে দুজনাই নবীর ফুফুমার, নবীর কলিজার টুকরা মা, এরা দুজনাই বাপজি টানতে টানতে রসুলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মাকামে আবওয়ার পাশ দিয়ে। নবীকে নিয়ে যাবে। রসুলুল্লাহর নানার দেশের বাড়ি ছিল বা নাম ছিল বাপজি তায়েফ নগর। রসুলের নানার দেশ তায়েফ নগর, সেই দেশে বাপজি নিয়ে যাচ্ছে। ঠিক যাহাতে বাপজি ওই মাকামে আবওয়া জায়গা গিয়েছে, আমার বিশ্ব রসুলকে একটা গাছের গুড়িতে ছায়ার তলে দাঁড় করে দিল। আল্লাহর নবীজি বলেন আমাকে দাঁড় করে দিয়ে আমার মা ওই দেখলাম, ওই সামনে একটা দেখলাম উঁচু কবরখানা, ওই কবরের কাছে দৌড়ে চলে গেল। হযরতে আমিনা কবরের মাথার পাশে গিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলাম। ওই সময় মেয়েদেরকে বাপজি কবরে যাওয়া নিষিদ্ধ, তখন বাপজি সেই বাপজি ঘোষণা হয়েছিল নাও। হযরতে আমিনা ওই কবরটার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাওমা করে কান্না করতে লাগলেন। কবরের পেছন দিকে বাবা পায়ের দিকে দাঁড়িয়ে নবীজির ফুফুমা উম্মে আইমন দাঁড়িয়ে তিনিও বাপজি অনেকক্ষণ ধরে কান্না করলেন। দুজনাই কান্না করার পর আল্লাহর নবীজির হাত ওখানা ধরে আবার টানতে টানতে নিয়ে চলে যেতে শুরু করলাম। আল্লাহর নবী বলেন গো মা, ও বোন ফুফুমা, তুমি ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওগো মা, ওগো ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওই কবরটা কার? কবরটার কাছে কেন তোমরা কান্না করলাও? এরা দুজনায় বাপজি পরিচয়টা বাপজি তখনও দিল না। বললো বাবা শোনো শোনো, তাড়াতাড়ি চলো তোমার নানার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে কি তুমি দেখবা নাও। আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন। গোটা তায়েফ নগরে বাপজি প্রচার শুরু হয়ে গেল রে বাবা, যে আমিনা তার নিজের সন্তানকে নিয়ে এসেছে তায়েফ নগরে। এত সুন্দর বাচ্চাটাও আল্লাহর নবীর চেহারা দেখার জন্য দেশের বাপজি শত শত মানুষ বাপজি ভিড় জমেছে। আল্লাহর নবীজিকে দেখার জন্য বাপজি তারা ঠেলাঠেলি শুরু করে দিল। ওই তায়েফ নগরের মুরুলেরা ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা শুনে নাও, এভাবে হোটাপোটা করলে কেউ জান ভরে নবীজিকে দেখতে অসুবিধা হবে। শুনে নাও, আমি তোমাদেরকে বলছি শুনে নাও, এই আমিনা আমাদের দেশে থাকতে এসেছে, অনেক দিন থাকবে। তা আজ থেকে শুনে নাও, একদিন করে পানি নাও, সারা দিন 3 দিন 3 বেলা তোমরা খাবার দেবাও, আর বাড়িতে নিয়ে গিয়ে জান ভরে আমিনার সন্তানকে তোমরা দেখবা। সব লোক রাজি হয়ে গেল। প্রতিদিন বাপজি এক একটা বাড়ি থেকে আমিনাকে আর উম্মে আইমন আর রসুলকে নিয়ে যায়, খাবারের দাওয়াত দেয়, খেতে দেয়, আর রসুলুল্লাহকে বাপজি তারা জান ভরে দেখে। এইভাবে বাপজি দিনের পর রাত, আবার রাত পার হয়ে দিন, এইভাবে এক নাই দুই নাই বাপজি 30 দিন পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। সময় কদিন বেঁধে দিয়েছিলে? মাত্র 7 দিন। আমিনার মনে নেই। উম্মে আইমন বলে, বোন আমিনা মনে আছে তোমার শ্বশুর মশাইয়ের কথা? বলে না তো। বলে 7 দিনের বেশি থাকতে বারণ করেছে, 7 দিনের বেশি থাকা যাবে না। সঙ্গে সঙ্গে বলল যে তাই তো আমি ভুলে গিয়েছিলাম।
এখন উপায় কি বলে আর থাকা যাবে না, তাড়াতাড়ি এখনই বেরিয়ে চলো। তোমার শ্বশুর মশাই তোমার ছেলেকে না দেখলে সে থাকতে পারে না। আল্লাহ রাসূলকে বাপ জাহা দুখানা ধরে টানছেন, বলে বাবা তাড়াতাড়ি বাড়ি চলো ফিরে। নবী 1 মাস হতে চলো, নবী বাপের কথা ভুলে নাই। নবী বলেন মা 1 মাস থেকে আছি, কই আব্বাকে তো দেখতে পেলাম না, আব্বাকে দেখাও। আমিনা চিন্তা করলেন বাপের কথা এখনো ভুলে নাই। কায়দা করে বাপজি বলল, বেটারে তোমার আব্বা, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বা আর এক রাস্তা দিয়ে আমাদের আসল বাড়িতে চলে গিয়েছে। আমাদের সকলের আসল বাড়ি তো কবর। আমার হুজুর বাপজি আমাকে তোলার আগে আলোচনা করছিলেন এই জালসার মাহফিলের বাপজি গুরুত্ব, আসল বাড়ি আমাদের হচ্ছে বাপজি, আসল ঘর হচ্ছে কবর।